সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত এক বছরে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিষয়াদি চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্য ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণায় বেসরকারি খাতের কর্মজীবীরা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন এই বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিবে, যা তাদের জীবনযাত্রার ব্যয় আরো কঠিন করে তুলবে। বেসরকারি খাতের কর্মজীবীদের আশঙ্কা, বেতন বৃদ্ধির এই সুযোগ শুধু সরকারি চাকরিজীবীরাই পাবে, যেখানে তাদের বেতন বৃদ্ধি না হয় বৈষম্য সৃষ্টি হবে।